আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কবুতরের বাচ্চাগুলি দেখে কি যে মায়া লাগছে, কি সুন্দর দেখতে। আজ আমি রান্না করব কবুতর, তাই অফ ক্যামেরায় কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। কবুতর পরিষ্কার করতে কি যে কষ্ট যে সকল আপুরা পরিষ্কার করেছেন তারা হয়তো বুঝতে পারেন যে কি কষ্ট। রান্না করার জন্য আমি সব আয়োজন নিয়ে নিলাম। মাংসটা ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নিলাম আর বাটা মশলা। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হওয়ার পর রেগুলার সাদা তেল দিয়ে দেব। যারা এ পর্যন্ত এসেছেন ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব মরিচ গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়া। পর্যায়ে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দেওয়ার পরে এখন ভালোভাবে আবার মিশিয়ে নেব। আর মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, কারণ আমি কম বেশি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মাংসটা আমি অ্যাড করে দেব। দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে রেখেছিলাম। দেওয়ার পরে আমি 5 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমাদের মতো যারা গৃহিণী আছেন তারা কম বেশি সবাই রান্না করতে পারেন বা রান্না করেন। তারপরে আমি যেহেতু রান্না করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার আপুমনি এবং ভাইদের সাথে আমি যেরকমভাবে রান্না করি তাই। ইদানিং ভিডিও বানাতে এখন আর ভালো লাগে না, খুবই খারাপ লাগে। ভিডিওতে একদম ভিউজ আসে না। আর আপুরা ভাইয়ারা এখন ভিডিও দেখে না। আর যারা দেখে শুধু 1 মিনিট ক্লিক করে তারপরে একটা কমেন্ট রেখে চলে যায়। তার জন্য এখন আর ভালো লাগে না। যাই হোক, তারপরও কষ্ট করে ভিডিও একটু একটু দিতেছি যেহেতু ওয়াচ টাইমগুলো একেবারে কেটে যাচ্ছে। কথা বলতে বলতে রান্না একদম শেষ প্রান্তে আমার। দেখেন হয়ে গেছে আমার রান্নাটা। ওঠানোর আগে আমি এখন জিরা ভাজাটা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
এই কবুতর রেসিপি কিন্তু ঝোল করে রান্না করে, আর আমি রান্না করেছি একেবারে শুকনা করে। যেহেতু ঝোলটা আমার কাছে ভালো লাগে না, তাই শুকনা করে রান্না করে নিয়েছি। আর আপনারা চাইলে ঝোল রেখে রান্না করে নিতে পারেন।